শিক্ষিকা হিসেবে বাড়তি পরিচিতি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেহরিন আমিন মোনামির বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে নিয়ে একাধিক বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই ব্যবহার করে সেসব ইমেজ ও ভিডিও তৈরি করা হয়েছে। মূলত ডাকসু নির্বাচনের সময় থেকেই শিক্ষিকা মোনামি আলোচনায় আছেন। শিবিরের এজিএস পদের মহিউদ্দিন খানের প্রশংসা করে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তখন থেকেই সমালোচকদের ভাষায় শেহরিন আমিন মোনামি হয়ে যান শিবিরের শিক্ষিকা। তবে যে মতাদর্শী হোক না কেন, শিক্ষিকা শেহরিন আমিন সব ছাত্রদেরকে সন্তানের চোখে দেখেন। ডাকসু নির্বাচনের দিন ছাত্রদল নেতারা তার উপর ক্ষিপ্ত হয়েছিল। তাকে বলা হয়েছিল রাজাকার, কেউ বা দিয়েছিল শিবির ট্যাগ। তবে শিক্ষিকা শেহরিন আমিন এতে একটু মেজাজ হারাননি। হাসি মুখেই সব পরিস্থিতি সামলেছিলেন। তিনি তখন বলেছিলেন, তারা আমার ছাত্র, আমার সন্তানের মতো। শুধু ছাত্রদল নয়, ছাত্র শিবিরের সাথেও তিনি বিনয়ী আচরণ করে আসছেন। যে শিবির আমাদের মহির মতো মানুষ তৈরি করে, আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবিরই সবচেয়ে ভালো। কথাটা শেহরিন আমিন মোনামির। ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খানের প্রশংসা করতে গিয়ে অতীতে তিনি এই মন্তব্য করেছিলেন। ঘটনাটির পর তাকে নিয়ে অনেক অপপ্রচার হয়েছিল। তার ও মহিউদ্দিনের এডিট করা ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেসব নিয়েও তিনি বিচলিত হননি। শেহরিন আমিন মোনামির ধৈর্যের কথা অনেক হলো, তার সাহসটাও কিন্তু কম না। 2024-এর জুলাই আগস্টে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। আন্দোলনের সময় 31শে জুলাই ঢাবি ও বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে পুলিশ এক ছাত্রকে ধরে নিয়ে যেতে চাইলে শেহরিন আমিন বাধা দেন। তিনি নিজের শরীর দিয়ে ছাত্রকে আগলে রাখেন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তার হাত মোচড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই ঘটনাটি তখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলে। শেহরিন আমিন মোনামি হয়ে উঠেছিলেন আন্দোলনকারীদের অনুপ্রেরণা। শেহরিন আমিন মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা ও সহকারী প্রক্টর। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমেও যুক্ত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আগে 21 ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ এবং 14 জুলাইয়ের কনসার্ট সহ বিভিন্ন অনুষ্ঠান সফলভাবে শেষ হয়েছিল তার দেখভালে। শেহরিন আমিন মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন 2012 সালে। এরপর একই বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন 2013 সালে। পরে তিনি যুক্তরাজ্যে যান এবং লন্ডনের খ্যাতনামা স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে 2020 সালে এমএসসি সম্পন্ন করেন। গবেষক হিসেবেও শেহরিন আমিন মোনামির বিচিত্র অভিজ্ঞতা আছে। তার গবেষণার মূল ক্ষেত্র হল জনপ্রশাসন, শাসন ব্যবস্থা, তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসন, জনগণের সেবা গ্রহণের জটিলতা এবং ডিজিটাল বৈষম্য। এসব বিষয়ে তার বেশ কিছু প্রবন্ধ আন্তর্জাতিক গবেষণা জার্নাল ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। গবেষণার মাধ্যমে তিনি বাংলাদেশের জনপ্রশাসন ও নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেহরিন আমিনের শিক্ষাজীবন ও পেশা জীবনের পাশাপাশি তার অর্জনের তালিকাটাও বেশ সমৃদ্ধ। তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন, পেয়েছেন একাধিক সম্মানজনক পুরস্কার। আন্তর্জাতিক পর্যায়ে তিনি সার্ক চিঠি লেখার প্রতিযোগিতাতে বিজয়ী হয়ে সুনাম অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি শিক্ষাগত উৎকর্ষের জন্য ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও তিনি পেয়েছেন রুহুল আমিন অ্যাওয়ার্ড, রাবেয়া খাতুন স্বর্ণপদক এবং মোহাম্মদ মোফাজ্জলুল হক স্বর্ণপদক। এসব পুরস্কার তার মেধা, একাগ্রতা ও গবেষণামুখী মানসিকতার পরিচয় বহন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়ে এখন তিনি নানামুখী দায়িত্ব পালন করছেন। শিক্ষক থেকে হয়ে উঠেছেন শিক্ষার্থীদের অভিভাবক। তার একাগ্রতা, জ্ঞান আর আন্তরিকতা তাকে শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে সম্মানিত করেছে। সব পরিচয় মিলিয়ে তিনি নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন।